হ্যালো ভিউয়ার্স, অজানা কিছু কথার পক্ষ থেকে স্বাগতম। নবদ্বীপ ধাম। তো নবদ্বীপ ধাম স্টেশনে চলে এসেছি। আজকে ট্যুর হচ্ছে আমাদের মায়াপুর ইস্কন। তো এই স্টেশনে নেমেছি। স্টেশন থেকে কলকাতার থেকে কাছেই সেই নবদ্বীপ স্টেশন। তো এখান থেকে আমরা আসার পরে আমরা টোটো করে 20 টাকা ভাড়া নেয়। আমরা নবদ্বীপ যে মায়াপুরের যে ফেরিঘাট আছে সেই ফেরিঘাটে যাব। তো ফেরিঘাটে আসার পরে এই যে আমরা 10 টাকা দিয়ে টিকিটটা কাটলাম। টিকিটটা কাটার পরে আমরা ফেরিটা পার হচ্ছি। তো ফেরিটা পার হওয়ার পরে আমাদের গন্তব্য। আমরা চলে এসেছি। এখন এইখানে নামবো। নামার পর আমরা এখান থেকে আবার টোটো ধরে চলে যাব সে নবদ্বীপ ধামে। আমরা টোটোতে উঠলাম। টোটোতে ওঠার পরে এখান থেকে 20 টাকা ভাড়া নেয়। আসলে অ্যাকচুয়ালি 10 টাকাই নেয়। তো বাইরে থেকে যারা যায় তাদেরকে এখানে 20 টাকা নিয়ে নেয়। তো যাই হোক, আমরা টোটোতে করে আবার সেই ধামে যাচ্ছি। এখানে মায়াপুরটা খুব কাছে, বেশি না, 5 মিনিটে যাওয়া যায় এখান থেকে। ফেরিঘাট থেকে 5 মিনিটের রাস্তা। তো আমরা এই যে মোটামুটি কাছাকাছি চলে এসেছি। এই যে আমাদের দেখতে পাচ্ছ। আর এখানে ছোটোখাটো ধাম, প্রত্যেকটি জায়গায় ইস্কন। এখানে আশেপাশে যেখানেই তাকাবে চারিদিকে ধাম, নবদ্বীপের সেই মায়াপুর। তো তারপরে আমরা দেখো কাছাকাছি চলে এসেছি। তো এখানে আসার পর আমরা একটা হোটেলে উঠলাম, 500 টাকা ভাড়া। তো যাই হোক, দুপুরটা রেস্ট নেওয়ার পরে আমরা বিকেলে বেরিয়ে পড়লাম। মায়াপুরের যে মেন গেট, এটা দেখতে পাচ্ছ, মেন গেট ইস্কনের। তো মেন গেট দিয়ে আমরা এখন প্রবেশ করব ভেতরে। প্রবেশ করার পরে একটার পর একটা আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো। তো এটা হচ্ছে মেন গেট। বাম পাশে দিয়ে এক্সিট আর ডান পাশ দিয়ে এন্ট্রি। তো এন্ট্রি গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। তো এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করার পরে এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন পুণ্যার্থীরা, দর্শনার্থীরা এখানে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে। খুবই সুন্দর জায়গা। তো চলো ঘুরে ঘুরে আমরা দেখি পুরোটা।
এখন হাতের ডান পাশে একটি মার্কেট, বিশাল একটি মার্কেট আছে। এখানে খুব সুন্দর সুন্দর গোপী ড্রেস এদের ছেলেদের এবং পুণ্যার্থীরা যেখানে আসে তারা বিভিন্ন ধরনের এখানে জিনিসপত্র কিনে থাকেন। কাঠের মালা, শঙ্খ থেকে চুড়ি, শাখা আরও আদার্স জিনিসপত্র, স্টেশনারি অনেক জিনিসপত্র এখানে সাধারণত পাওয়া যায়। তো দর্শনার্থীরা এখানে এসে মার্কেট করে থাকেন। বিশাল একটা সুন্দর মার্কেট এবং খুব সস্তা দামে এখানে পাওয়া যায়। চলো মার্কেটটা ঘুরে ঘুরে দেখি। মার্কেট দেখা শেষ করার পরে যে সামনে সেই যে সুবিশাল দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মিউজিয়াম। মানে মায়াপুরে যে বিশাল যে মিউজিয়াম সেটা এইটা হচ্ছে সেই মিউজিয়াম, যে এটা আমাদের মেন ফটক দিয়ে ঢুকতেই সামনে পড়ে এই মিউজিয়ামটি। তো এই মিউজিয়ামটি সকাল থেকে সাধারণত খোলা থাকে, তোমার 9টা থেকে রাত্রে 9টা অবধি মোটামুটি খোলা থাকে। তো তোমরা এখানে দর্শন করতে পারবে এবং বিভিন্ন জিনিসপত্র দেখতে পারবে। তবে এখানে ভিতরে প্রবেশ করার সময় মোবাইল এবং জুতা বাইরে রেখে যেতে হবে। ভিতরে ভিডিও করা যাবে না, ভিডিওটা ফিনিশের। তো চারিপাশটা আমি একটু মোটামুটি তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি, চলো দেখাই।
মিউজিয়ামটা চারি সাইডটা ঘুরে ঘুরে দেখলাম। আমরা আজকে মিউজিয়ামে ঢুকবো না, তো তারপরে আমরা ডান পাশ দিয়ে এগিয়ে চলেছি। তো খুব সুন্দর সুন্দর স্টল আছে এখানে, তো স্টলগুলোর পাশ দিয়ে আমরা চলেছি। গোশালা যাব, তো এখানে সুন্দর একটি গোশালা আছে। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে গেলাম। তারপরে এখানে একটা থিয়েটার পাওয়া যাবে, যে মায়াপুরে যে থিয়েটার, সেই থিয়েটারটা এখানে মানে কলকাতায় একটি আছে যে তারামণ্ডল, সে তারামণ্ডলের মতোই এটি একটি থিয়েটার। সেটা হচ্ছে নবদ্বীপ ধামের মায়াপুরের এই থিয়েটার। এখানে অনেকেই টিকিট কেটে এখানে ঢুকছে, 50 টাকা টিকিট। কেউ যদি দেখতে চায় তো এই শোটি দেখতে পারে এখানে, খুবই সুন্দর। তো এখানে অনেক পুণ্যার্থী দর্শনার্থীরা আছে, এখানে আসে এবং থিয়েটারে শো উপভোগ করেন। তো যাই হোক, আমরা শোটা এখন দেখলাম না, সময় হাতে খুব কম। আমরা যেহেতু গোশালার দিকে যাব, তো এখান থেকে বাইরে থেকে ভিডিও করে আমরা গোশালার দিকে এখন রওনা দিব। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে চলো গোশালার রাস্তা ধরে আমরা চলে যাই। তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাওয়ার পরে আমরা গোশালা যাব। তো ওই থিয়েটার থেকে বেরিয়েই আমরা এখন সামনাসামনি চলে এসেছি গৌরাঙ্গ কুটির। গৌরাঙ্গ কুটির খুবই সুন্দর একটি জায়গা। এখানে গ্রাম্য পরিবেশে কিছু ঘর আছে, এখানে খুবই সুন্দর। গৌরাঙ্গ কুটিরের কাছে আমরা চলে এসেছি। যাই হোক, গৌরাঙ্গ কুটিরটার আশপাশটা আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখলাম। পুরোটা ঘুরে দেখার পরে এখানে আরও কিছু বিষয় আছে। এই যে ধাম দেখতে পাচ্ছেন না, ধাম, এখানে সাধারণত ডোনেট করে অনেকেই, যারা আসেন তারা এখানে কিছু টাকা ডোনেট করেন, আর এই ডোনেটের মাধ্যমে গরিব মানুষদেরকে আহার করানো হয়। তো যা হোক, এখান থেকে বেরিয়ে আমরা ধীরে ধীরে সেই গোশালার দিকে যাচ্ছি। আর তোমরা হেঁটে যেতে পারো, এখান থেকে আবার টোটো ভিতরে চলে, 10 টাকা করে ভাড়া নেয়। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, দেখছি, খুব ভালো লাগছে। আস্তে আস্তে চলে এগিয়ে যাই।
গোশালার যে রাস্তা আছে এই রাস্তাতে গরুর গাড়ি চলে, খুব সুন্দর সাজানো গরুর গাড়ি। এই যে গরুর গাড়ি দেখতে পাচ্ছ গোশালায়, মানে অনেক যারা টুরিস্টরা আসে সেই গোশালায় গরুর গাড়িতে করে ঘোরে। অ্যাকচুয়ালি আসলে শখ মানুষের ঘোড়ার গাড়িতে চড়া, গরুর গাড়িতে চড়া। তো এইভাবে এই গরুর গাড়িতে চড়ে অনেকেই ঘোরাঘুরি করে। তো চলো আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাই আমরা গোশালার দিকে। তো মোটামুটি আমরা চলে এসেছি গোশালার মেন গেটে। এই যে মেন গেট দেখতে পাচ্ছ। তো এই মেন গেটে কোনো টিকিটের ব্যাপার নেই, হ্যাঁ তোমরা ভিতরে এমনি এন্ট্রি করতে পারবে, কোনো টিকিট লাগে না। তো এই যে আমরা গোশালার মেন গেট দেখতে পাচ্ছ। এখানে মেন গেটে নোটিশ বোর্ড বিভিন্ন ধরনের দেওয়া আছে, আর এখানে কিছু স্টল আছে। চলো ভিতরটায় যাই আমরা। ভিতরে গোশালাটা খুবই সুন্দর। এখানে শুধু বিভিন্ন জাতের গরু থাকে, প্রচুর এখানে গরু রাখা আছে। ভেতরে গেলেই তোমরা দেখতে পারবে। আর এখানে এই যে নোটিশ বোর্ডটা দেওয়া আছে, নোটিশ বোর্ডে এখানে কিছু নিয়ম কানুন আছে, তো নিয়ম কানুনগুলো লেখা আছে। তো ভেতরে যেসব যে স্টলগুলোর সামনে তোমরা দেখতে পাচ্ছ, এখানে পিওর ঘি এখানে পাওয়া যায়, ক্ষীর পাওয়া যায়। যাই হোক খুব সুন্দর, মানে এখানে অ্যাকচুয়ালি পিওর পাওয়া যায়, তাই এখান থেকে যারা আসেন তারা বিভিন্ন ধরনের প্রসাদ কেনেন, ঘি কিনে থাকেন। এই স্টলগুলো খুবই সুন্দর সাজানো গোছানো। তো এই স্টলগুলো দেখার পরে আমরা চলো ভিতরে, গোশালার ভিতরে আস্তে আস্তে প্রবেশ করব। গোশালার ডান পাশে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। এই যে ডান পাশে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে সে উপরে আমাদেরকে যেতে হবে। চলো আমরা এগিয়ে চলি সেই গোশালার দিকে। আমরা গোশালায় প্রবেশ করেছি। তো এটা দেখতে পাচ্ছ অনুদান কেন্দ্র। অনুদান কেন্দ্র হচ্ছে এই জায়গাতে যতগুলো গরু রাখা আছে, তো এই গরুর সকালের, দুপুরের, রাত্রের যে একটা খাওয়ার খরচ আছে, তো কেউ যদি এই খাবারের খরচটা বিয়ার করতে চায়, ডোনেট করতে চায়, তো সেক্ষেত্রে এখানে সে অনুদান দিতে পারে। এই উদ্দেশ্যেই অনুদান কেন্দ্রটি এখানে করা হয়েছে। তো অনেকেই অনুদান করছেন। তো চলো ভিতরটা, গোশালাটা ঘুরে দেখায়। বিশাল একটা গোশালা, বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের গরু, ষাঁড় এখানে আছে।
সেখান থেকে বেরিয়ে, গোশালা থেকে বেরিয়ে আস্তে আস্তে পাশে যে মার্কেটটি আছে সে মার্কেটটিতে আমরা রাত্রের অবস্থা কেমন, খুব সুসজ্জিত লাগে, লাইটের আলো জ্বলে যখন, তখন খুব ভালো লাগে। তো ওখান থেকে সন্ধ্যা লেগে গেছে, তো সন্ধ্যা আলোগুলো জ্বলে উঠেছে, কিন্তু সন্ধ্যার সময় মেন মায়াপুরে যে ইস্কনের যে সন্ধ্যা আরতি হয় সেটাই হচ্ছে এখানকার মূল বৈশিষ্ট্য। তো সন্ধ্যা আরতিতে আমরা যাব, এক্ষুনি আমরা সেখানে যাব। তো মার্কেটটা রাস্তার পাশ দিয়েই আমাদের যেতে হবে সেখানে। তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে চলেছি সেই জায়গায়। সন্ধ্যা আরতি 6টার সময় শুরু হয়। তো এখানের ব্যাপার আছে, এখানে হচ্ছে মোবাইল নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না, মোবাইল নেওয়া যাবে না, এবং জুতা ভেতরে নিয়ে প্রবেশ করা যাবে না, কোনো ভেটে কোনো ব্যবস্থা নেই। তো কি করা যাবে, যা হোক মার্কেটটা একটু যা হোক ঘোরার পরে আমরা সে আস্তে আস্তে এগিয়ে চলেছি ইস্কনের দিকে। ইস্কনে আমরা যাওয়ার পরে আমরা সেখানে যাব, সন্ধ্যা আরতিটা দেখব। চলে এসছি এখন। তো এই যে আমরা এখানে জুতাটা রাখবো, বিনামূল্যেই জুতাটা রাখা যায়, কিন্তু মোবাইল রাখতে কিন্তু 5 টাকা করে লাগে। জুতাগুলো একটা বস্তা দেয়, সেই বস্তার মধ্যে। গদা ভবন চলে এসছি আমরা। তো গদা ভবনের সামনে টিকিট কাউন্টার আছে। টিকিট কাউন্টারে এখানে যে রাত্রের খাবার, দুপুরের খাবার, এই খাবারের টোকেন দেওয়া হয়। তো এখানে সিস্টেমটা হলো, কেউ যদি দুপুরে কিংবা রাত্রে খেতে চায়, তো এখানে খাওয়ার ব্যবস্থা আছে। সেক্ষেত্রে 50 টাকা, 60 টাকা, 80 টাকা টিকিট পাওয়া যায়। তো এখানে টিকিট নিয়ে আগে টিকিটটা সংগ্রহ করতে হয়, এবং দুপুরের খাবার টাইম হচ্ছে 1টা থেকে 2:30, আর রাত্রে 8টা থেকে 9:30 অবধি খাবার পরিবেশন করা হয়। তো টিকিটটা আগে সংগ্রহ করে রাখতে হয়। তো আমরা আগেই টিকিটটা সংগ্রহ করেছি। এখন আমরা এই গদা ভবনটা ঘুরে ঘুরে দেখব, খুব সুন্দর সুসজ্জিত, সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা 8টা বেজেছে, তারপরে এই গদা ভবনে প্রবেশ করেছি। তো এখানে সব শ্রেণীর লোকজনই সাধারণত এখানে খাওয়া দাওয়া করে, নিরামিষ খাওয়া দাওয়া দেওয়া হয় এখানে। এখানে কোনো আমিষের কোনো সিস্টেম নেই, সব সময় নিরামিষ খাবার, খুবই সুন্দর পরিচ্ছন্ন পরিবেশে খাবার দাবার দেওয়া হয়। তো এখানে আমরা যে টোকেনটা দিয়েছিল সেই টোকেনটা আমাদের গেটে নিয়ে তারপর ভিতর প্রবেশ করতে দিয়েছে। পরে এখানে আমরা লাইন ধরে দাঁড়িয়ে আমরা এখানে খাবার সংগ্রহ করব। তো এখানে যদি কেউ খাবার নেওয়ার পর এখানে যা খাবারের আইটেমে দেওয়া হয় সেগুলো হচ্ছে রুটি, ভাত, সবজি, ডাল, পনির এবং মিষ্টি দেওয়া হয়। তো যদি কেউ খাবার শেষ করে আবার অতিরিক্ত খাবার নিতে চায়, তো সে খাবার নিতে পারে। এখানে যতক্ষণ পর্যন্ত সে খেতে পারবে ততক্ষণ পর্যন্ত খাবার দেওয়া হয়, অতিরিক্ত কোনো টাকা পয়সা নেওয়া হয় না। তো এইভাবে বসার জায়গায় সবাই সারিবদ্ধভাবে বসে খাওয়া দাওয়া শেষ করছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, আজকের মতো এই পর্বটি। দ্বিতীয় দিন আমরা সকালে বেরিয়ে পড়লাম আমরা মিউজিয়ামে, যে ইস্কনের যে মিউজিয়াম, মায়াপুরে যে মিউজিয়াম, সেই মিউজিয়ামের মধ্যে। তো মিউজিয়ামের বাইরের অংশটুকু দেখতে পাচ্ছেন। এখানে জুতা, মোবাইল সব কিছু রেখে প্রবেশ করতে হবে, এখানে লাইন ধরে ঢুকতে হয়। তো সকাল সকাল তেমন ভিড় থাকে না, তো আমরা সকাল সকালই এখানে উঠে গিয়েছি। তো মায়াপুরের এখানে জুতা এবং মোবাইল জমা দিয়েছি। 5 টাকা মোবাইল রাখা এবং জুতা রাখা ফ্রি। রাখার পরে মিউজিয়ামের ভিতরটা ঘুরতে মোটামুটি অনেকটাই সময় লেগে গেল। খুব বিশাল টেম্পল, খুবই সুন্দর সুসজ্জিত, অনেকক্ষণ সময় লাগে। তারপরে মায়াপুরের ভেতরে রাস্তায় কীর্তন হচ্ছে, কীর্তন করছে বিদেশি যারা আছে এখানে ইস্কনে থাকেন, তো এখানে কীর্তন করছেন। তো রাস্তার মধ্যে একটু উপভোগ করলাম। তারপরে এখান থেকে দুপুর গড়িয়ে গেল। দুপুর গড়ানোর পর বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে মাসির বাড়িতে। তাহলে নিমাইয়ের মাসির বাড়িতে আমরা যাচ্ছি এখন। নিমাইয়ের মাসির বাড়িতে বাসে যাওয়া যায়, বাসে 10 টাকা টিকিট নেয়, তা আমরা বাসে উঠেছি। তো এখান থেকে প্রায় 15 মিনিট মতো সময় লাগে। তো আমরা এখানে গিয়ে প্রথমে আমাদেরকে নামতে হলো গাজীর বাড়ি। গাজীর বাড়িতে নামলে সবচেয়ে ভালো, এখানে 10 টাকা দিয়ে গাজীর বাড়িতে নামবে। গাজীর বাড়িটা এখানে দর্শন করবে। এখানে একটি মাজার আছে, গাজীর যে মাজার, চাঁদ গাজী বলা হয় এখানে। তো ওনার মাজার আছে এখানে, অনেকে মোমবাতি জ্বালিয়ে, ধূপকাঠি জ্বালিয়ে অনেকে মানত করছে।
তো জায়গাটিতে খুব বিশাল একটা আকৃতির একটা গাছ আছে, আর চারিদিকে ঘেরা আছে জায়গাটি, তেমন কিছু দেখার নেই এখানে। তারপরে জায়গাটি খুবই সুন্দর, দর্শনার্থী এখানে আসে। তো এই যে দেখো চাঁদগাজী, তো চাঁদগাজীর এটা সমাধিস্থল। তো এই সমাধিস্থলে নামার পর সমাধিস্থলটা দেখে এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে আসবো নিমাইয়ের মাসির বাড়ি। তো এখান থেকে কাছেই, তোমরা সবচেয়ে ভালো হয় এখান থেকে নিমাইয়ের মাসির বাড়িতে হেঁটেই মানে 2-3 মিনিটের ব্যাপার। এখানে চাঁদগাজীর এই স্থানটিকে দেখার পরে পায়ে হেঁটে তোমরা চলে আসতে পারো। পায়ে হেঁটে এসে তোমরা সেখানে নিমাইয়ের মাসির বাড়িতে ঢুকতে পারো খুব সহজে, এখানে গাড়ি ধরার দরকার হবে না। তো যাই হোক, চলে এসেছি আমরা নিমাইয়ের মাসির বাড়িতে। যে মেন ফটক এই দেখতে পাচ্ছ, মায়াপুর শ্রী চৈতন্য মঠ। তো এখানে হচ্ছে নিমাইয়ের মাসির বাড়ির এই মেন গেট। এখানেই হচ্ছে মিউজিয়ামটি আছে। মেন ঢোকার পরে আমাদেরকে মিউজিয়ামটা পাবো। তো আমাদের মিউজিয়ামের ভেতরেও আবার ফটোগ্রাফি নিষেধ। একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা জায়গায় ভেতরে কিন্তু ফটোগ্রাফি নিষেধ। তো যতটা চেষ্টা করেছি এর মাঝেও আমি তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সামনে। তো চলো আমরা ঘুরে ঘুরে দেখাই। তো এখানে তোমরা গিরি গোবর্ধন যে হিলটা আছে, এই পর্বতমালাটি অবশ্যই তোমরা এখানে দেখবে। এই গিরি গোবর্ধনটা দেখার পরে এর পাশেই একটি সুবিশাল একটি দিঘি আছে। এই যে দেখতে পাচ্ছ, এই দিঘিটিতে তোমরা অবশ্যই যাবে। এই দিঘিটিতে অনেক মাছ থাকে, বিশাল বিশাল মাছ থাকে। তো পর্যটকরা এই মাছগুলোকে খাবার নিয়ে যেয়ে খাওয়ায়, খুবই সুন্দর। তো সন্ধ্যা প্রায় গড়িয়ে এসেছে, এমন একটা সময় যাচ্ছিলাম, তো মাছগুলোকে ঠিক দেখতে পাচ্ছিলাম, ক্যামেরায় সেগুলো অতটা স্পষ্ট ধরা পড়েনি। তো সুন্দর সুবিশাল কয়েকটি এখানে দিঘি আছে। এই দিঘিতে অনেক মাছ আছে, বিশাল বিশাল আকারের মাছ আছে। বিভিন্ন পুণ্যার্থীরা এবং দর্শনার্থীরা এখানে মাছগুলো দেখতে আসে। যাই হোক, এগুলো দেখার পর এখানে আমরা কিছুটা সময় কাটিয়ে নিলাম। কাটিয়ে 4-5টা ঘুরে ঘুরে তারপরে এখান থেকে আমরা এই যে মাছগুলো দেখা যাচ্ছে, কিন্তু ততটা স্পষ্টভাবে ভেসে উঠছে না। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এই জন্যে হয়তো একটু দিনের বেলায় গেলে মাছগুলো পরিষ্কারভাবে ক্যামেরায় ধরা পড়তো। তো এই অবস্থায় আমরা এখানে এটা দেখার পর এখান থেকে আমরা ওপরের দিকে আবার চলে যাব। এখন সন্ধ্যা আরতি হবে এই জায়গাটায়। এই যে মাছটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে দেখো ভেসে যাচ্ছে, বিশাল বিশাল আকারের মাছ। তবে ভুল করে ওই মাছে হাত দিবে না। তোমরা বিভিন্ন খাবার দিতে পারো, এখানে অনেক পুণ্যার্থীরা খাবার দিয়ে থাকে। তো তোমরা এখানে খাবার দিতে পারো সর্বোচ্চ। তো এখান থেকে আমরা এটা দেখার পর
বাড়ি দেখার পরে ওখান থেকে তোমরা পায়ে হেঁটে আরও 2-3টে মন্দির, ইসকন, ছোট ছোট মন্দির পাবে, তোমরা অবশ্যই দেখে আসবে। পায়ে হেঁটেই সেখান থেকে যাওয়া যায়। অসংখ্য ধন্যবাদ।